আপনি আমাকে শর্ত দিয়েছিলেন যে আপনাকে বিয়ে করলে শিমুলের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। শিমুল আমার বন্ধু। হ্যাঁ, একসময় আমাদের সম্পর্ক ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বন্ধু। আর বন্ধুকে যোগাযোগ করতে পারবো না, বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে পারবো না, হেল্প করতে পারবো না, এই শর্তে আমি বিয়ে করতে রাজি নই। তাহলে আপনি কি ভেবেছেন? আপনি গাছেরও খাবেন, তলারও কুড়োবেন? স্যার প্লিজ, আপনি যে পোস্টটা হোল্ড করছেন, আপনি যে চেয়ারে বসে আছেন, ওই পোস্টটা খুব রেসপেক্টেবল। সুতরাং এই ভাষাটা আপনার মুখে মানাচ্ছে না, আপনার ভাষাটাকে একটু সংযত করুন। দেখুন, আমার বন্ধু বিপদে পড়লে তার পাশে আমাকে দাঁড়াতেই হবে। তাতে যাকে বিয়ে করতে যাচ্ছিলাম তার আপত্তি আছে। সুতরাং এত শর্ত মেনে আমি বিয়ে করতে পারবো না স্যার। বিকজ আই বিলিভ একজন মানুষ প্রথমে একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, আর তারপরে তার অন্য কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক। আর অন্য কোনো মানুষ যদি বিপদে পড়ে, যদি আমি তাকে হেল্প করতে পারি, তাহলে আমি আমার বন্ধুকে কেন হেল্প করতে পারবো না? অফকোর্স হেল্প করবো, আর সেটাই আমি করছি, আর সেটাই আমি করবো। আর উনি সেটা মেনে নিতে পারবেন না, দ্যাট ইজ হার প্রবলেম। আর সেই জন্যই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। মিথ্যে কথা। ওই মেয়েটাই তোকে হাত করে নিয়েছিল, সেই জন্যই যখন তোর রাগ হয়েছিল তখন তুই বিয়েতে রাজি হয়েছিলি। আর এখন তো রাগ কমে গেছে, সেই জন্যই। স্যার, ওদের একটা বিয়ের ব্যবস্থা করে দিন না স্যার। আপনি চাইলে তো আমি আপনার ছেলেকে বিয়ে করব না। আপনার ছেলে নাকি? তার কোনো মেরুদণ্ড আছে? আর ও আমার মতো মেয়েকে ডিজার্ভই করে না। হ্যাঁ, দ্যাটস ফাইন। দেখুন, আপনি যখন সবটা বুঝতে পেরে গেছেন, তখন এই বিয়ে ভেঙে যাওয়া নিয়ে এত হাউতাশ করার তো দরকার নেই। আর সেক্ষেত্রে শাস্তিরও প্রশ্ন ওঠে না। আপনি তো বুঝে গেছেন যে বিয়েটা করলে ভালো হতো না। আর এক্ষেত্রে আমরা একমত, আমিও তাই ভাবি, আমিও সেটাই মনে করি। স্যার, এই পয়েন্টটা প্লিজ নোট করুন। উনি সবটা বুঝতে পেরে গেছেন, সুতরাং আমি বিয়ে ভেঙে দিয়েছি, এই অ্যালিগেশন তো আসেই না, আর পানিশমেন্টও আসে না। মানে উনি সবটা বুঝে গেছেন, এটা বুঝে গেছেন যে আমাকে বিয়ে করলে উনি ভালো থাকবেন না। আমিও এটা বুঝে গেছিলাম যে এই বিয়েটা করলে উনিও ভালো থাকবেন না, আমিও ভালো থাকবো না। সুতরাং আমার মনে হয় এই ইস্যুটাকে ভদ্রভাবে সেটেল করে নেওয়াটাই ভালো। আপনি কি চান? আমি একটা অফিসিয়ালি অ্যাপ্লিকেশন করতে চাই, আপনারা ব্যবস্থা নেবেন। ওর পানিশমেন্টের ব্যবস্থা করবেন আপনারা। সব মেয়েকে অপমান করে, হিউমিলিয়েট করে বেরিয়ে আসা যায় না স্যার। কোনো কোনো মেয়ে যে তার প্রতিবাদ করতে পারে, তার একটা এক্সাম্পল থাকা উচিত। হ্যাঁ, ইউ মোস্ট ওয়েলকাম। দেখুন, আপনি এখন যা বলবেন, যা করবেন, তা আমি মেনে নেব। মানে এই অপরাধে যদি আমার শাস্তি হয় তবে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আইন ব্যবস্থা, আইনের অধিকার, সেটা যেরকম আপনার জন্য আছে, আমার জন্য আছে। আর এই আইনের সাহায্যেই আমি প্রমাণ করে দেবো যে আপনি যেটা বলছেন সেটা ভুল, আপনার অ্যালিগেশনটা কমপ্লিটলি ভুল। দেখুন, আপনার সাথে আমার কোনো প্রেমের বা ভালোবাসার সম্পর্ক ছিল না, কোনো শারীরিক সম্পর্কও ছিল না। সুতরাং এই যে আপনি বলছেন যে আমি বিয়েটা ভেঙে দিয়েছি, আপনার মন ভেঙে গেছে, সেটা আসে না। দ্যাট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। আপনাকে আমি শারীরিকভাবেও হিউমিলিয়েট করিনি, তো সেটাও আপনি বলতে পারবেন না। এনিওয়ে স্যার, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে দিন, আমার একটা খুব বড় একটা ইমার্জেন্সি আছে। আর তুমি বাড়িতেই এসো না। মা, বাড়িতে আসবো না এই গ্যারান্টি আমি তোমায় দিতে পারছি না, কারণ ওই বাড়িতে আমার জিনিসপত্র আছে। হ্যাঁ, তুমি যদি বলো তুমি আমার সাথে থাকতে পারছো না, তোমার অসুবিধা হচ্ছে, আমি বাড়ি ছেড়ে দেব। মা, তুমি কিন্তু ওকে সুযোগ করে দিচ্ছ। কেন বলছো বাড়িতে আসতে না? তুমি জানো না এরপরও বাড়ির বাইরে থাকবে, আর ওই মেয়েটার সঙ্গে একইভাবে যোগাযোগ রাখবে। হ্যাঁ, মেয়েটার সাথে আমি যোগাযোগ রাখবো, ইনফ্যাক্ট রাখছি। যতদিন ও ক্রাইসিসে থাকবে আমি ওর পাশে থাকবো, ওকে হেল্প করব। আর তার জন্য যা যা ফেস করতে হয় আমি ফেস করব। সুতরাং এই নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আমার উপস্থিতি যদি মায়ের জন্য পেইনফুল হয় তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তবে ওই যে বললাম, আমার জিনিসপত্রগুলো ওই বাড়িতে আছে, সুতরাং আমাকে আসতেই হবে। তুই আমার সঙ্গে এটা করলি কেন? বল কেন করলি? নিজের জীবনটা নিয়ে এরকম ছিনিমিনি খেলবি? ছি 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 ছি, ওইরকম একটা মেয়ে, তার সঙ্গে কি তোকে মানায়? সে হবে আমাদের বাড়ির বউ। জেল খাটা একটা আসামি, সে হবে নাকি আমার ছেলের বউ? মা, এই কথাগুলো তুমি কেন বলছো বলো তো? আমি তোমায় বলেছি আমি ওকে বিয়ে করব, নাকি ও বলেছে আমার ঘাড়ে এসে চেপে বসবে? এমন কোনো কথা আমাদের মধ্যে হয়নি। কিন্তু হ্যাঁ, ও বিপদে পড়লে আমি ওকে সাহায্য করব, ওর পাশে গিয়ে দাঁড়াবো, এটা আমি এখন থেকেই বলে রাখছি। আর সেটা আমি করছি। ওকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, আর তার প্রতিবাদ আমাকে করতেই হবে। স্যার, আমাকে এবার বেরোতে হচ্ছে। থ্যাংক ইউ।
স্যার আমি অ্যাপ্লিকেশনটা করে যেতে চাই। মাগো, না, এখানে আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। একবার চেষ্টা করে দেখলে হতো না? আমরাও ছেলেকে রাজি করানোর চেষ্টা করতাম। কাউকে রাজি করিয়ে জোর করে বিয়ের পিড়িতে বসাতে হবে আমার তা মনে হয়, মানে আমি অতটা অযোগ্য মেয়ে নই, আর সেটা কোনো দরকার আছে বলে আমারও মনে হয় না। আমি তো আপনাকে বললাম আমি আর কোনোভাবেই আপনার ছেলেকে বিয়ে করব না, কিন্তু ওর পানিশমেন্টের ব্যবস্থা আমি অবশ্যই করব। প্লিজ রূপরেখা, শেষবারের মতো যদি তুমি দাদাভাইকে ক্ষমা করে দাও তাহলে খুব ভালো হয়। দেখো নাহলে শুধু শুধু আবার কোর্ট কেস এসব হবে। তোমারও হ্যাপা, তাই বলছিলাম। এই হ্যাপাটা নিতে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। আর এই হ্যাপাটা আমি যখন নিতে রাজি আছি, তোমার দাদা ভাইকেও এই হ্যাপাটা নিতে হবে, কারণ ঘটনাটা উনি ঘটিয়েছেন, আমি ঘটাতে চাইনি। একটা মেয়ের জীবনকে মুড়ি মুড়কির মতো সহজ করে দেওয়া যায় না, এটা তোমার দাদা ভাইকে বুঝতে হবে। তার যখন ইচ্ছে হলো বললো বিয়ে করবে, যখন ইচ্ছে হলো বললো বিয়ে করবে না। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হোক বা না হোক, মানসিক সম্পর্ক হোক বা না হোক, বিয়েটা তো একটা সোশ্যাল ব্যাপার, আর এই সোশ্যাল ব্যাপারে আমি হিউমিলিয়েটেড হয়েছি। আর এই বিয়ের ব্যাপারটা অনেক লোকই জানতো, সুতরাং এটা আমি ছাড়বো না। ঠিক আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে জমা দিন, তারপর আমরা দেখছি আমরা কি করতে পারি। আর কি বলবো মা, তোমাকে হাত জোর করে অনুরোধ করলাম, তুমি রাখলে ভালো হতো। ছেলে আমার, রায়ও আমার, কুলাঙ্গার ছেলে জন্ম দিলে যা হয়। চল, আসছি স্যার। আমার হয়েছে এক জ্বালা, এদিকেও করো ওদিকেও করো, কোন দিকে যাবো আমি এখন? হ্যাঁ পুতুল, আই পুতুল, ওই দেখো দেখি, বলছি সকাল থেকে এখনো উঠলি না কেন? হ্যাঁ, খাওয়া নেই দাওয়া নেই, এখনো উঠলি না যে তুই? ওদিকে আমার কত কাজ পড়ে রয়েছে জানিস? তারা তো সব বেরোবেন, রান্না করতে হচ্ছে, ওদেরকে ভাত দিতে হবে আমার, আর তুই এখানে পড়ে আছিস। আমি কোন দিক যাবো? খাবার আনবো না, তাদের ভাত দেবো? কিরে এই মেয়ে না, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। এই পুতুল, পুতুল, এই পুতুল, ও পুতুল, কি রে গাটা? ও মামা মামা, ও কি হলো গো? এ তো খুব জ্বর, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে গো। কি হলো গো? ও পুতুল, পুতুল কি হয়েছে মা? কখন এরকম বাদালি জ্বর? আমি তো বুঝতে পারিনি গো মা, আমি তো বুঝতে পারিনি। কি হলো কি তোর? এ তো বড্ড বেশি জ্বর এসে গেল। না না, জ্বর তো বাড়তে দেওয়া যাবে না, ডাক্তার বারবার বললো। হয়ে গেছে, দাঁড়া আমি দেখি তো কত জ্বর। কি কথা, 4 ডিগ্রির ওপরে জ্বর? হ্যাঁ, এ মেয়েকে আমি কেমন করে বাঁচাবো এখন? হ্যাঁ, জল জল জলপটি না, জলপটি দিতে হবে তো, জলপটি দিতে হবে। হে ভগবান, ডাক্তার বাবু বারবার বলেছিল গো বেশি জ্বর হতে দেওয়া যাবে না। এ মেয়েকে আমি কি করবো এখন? ঠাকুর, ও মা, ও মা গো মা, ও আমার সোনা মা, এই তো কমে যাবে মা, কমে যাবে। এই তো বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দাঁড়া 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 ডাক্তারের ব্যবস্থা। ও পলু, পলু, প্রতীক্ষা, দেখো দেখো আমার মেয়েটার ভারী জ্বর হয়েছে। তোরা কোথায় রে পলু? কি হয়েছে? কি চিৎকার করছো কেন? হ্যাঁ, দেখো না বলো সকালবেলা উঠে মরা কান্না কাচ্ছে। আরে বাবা তাড়াহুড়ো আছে, বেরোবো তো। ভারী জ্বর হয়েছে, ভারী জ্বর হয়েছে মেয়েটার, আমার বড্ড জ্বর হয়েছে রে। বাবা এই দেখো, আরে বাবা জ্বর তো সবার হয়, শরীর থাকলে মানুষের অসুখ করবে না। কি বলছো? তুমি জল ফুটি দাও, ঠিক হয়ে যাবে।
মা তুমি না এমন ভাব করছো যেন তোমার মেয়ে মরেই গেছে। চুপ! বাজে কথা বলবি না। এই, তুই এত বড় কথা কি করে বলিস বলো? তুই না ওর ভাই, হ্যাঁ? আরে আমার অসুখালা মেয়ে, তার সম্পর্কে যেরকম বলতে নেই, তুই বুঝিস না তুই? ও মা গো, তো তুমিই বা এমন চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো কেন মা? এক্ষুনি তো পাশের বাড়ি থেকে কাকিমা আর তুতুল ছুটে আসবে, এসে আহা উহু করবে। বাড়ির সব বিষয় না পরের বাড়ির লোকদের ডাকা বন্ধ করো মা। ডাকবো না? কেন ডাকবো না? পরের বাড়ির লোক, তার আমার পরের বাড়ির লোক, আমার নিজের দাউরের বউ, তার মেয়ে, তার তোর বংশের রক্ত নয়, তোর বোন হয় না? বড্ড বাড়াবাড়ি করো জানো তো তুমি। এই তোমার সমস্যা, বাইরের লোককে মাথায় তুলে নাচো। আরে বাবা, আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাই, তোমার কাছে কি করে আমরা বাদ দিয়ে বাইরের লোকজন আপন হতে পারে বলো তো? তারা কোনোদিনও ভালো বুদ্ধি দিয়েছে তোমাকে? সমর্থন তো করে তারা ওই মেয়েটাকে যারা তোমার এই সর্বনাশের জন্য দায়ী। সে কথা মনে আছে? এই হয়েছে, চুপ করো দেখি। এখন এই সমস্ত কথাবার্তার মধ্যে আমি ঢুকতে চাই না। আমার মেয়েটার অসুখ, আমি কোনো কথা বলতে চাই না এখন তোমার সঙ্গে। থামো। আচ্ছা মা, আজকে তো আমাদের বেরোতে হবে, একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, দাদা তো সবে সুস্থ হয়েছে, ওর হয়তো মানে এই মামলাটা তো আমাদেরকে লড়তে হবে। তুমি যদি এখন বেরোনোর সময় এইসব এই মেয়ের অসুখ করে সময় নষ্ট করো, তাহলে তো মুশকিল মা। সময় নষ্ট করছি না, জল পট্টি দিতে হবে তো না? ডাক্তারবাবু বলেছিলেন না, তোর মনে নেই যে ওর জ্বর কখনো বাড়তে দেওয়া যাবে না? হ্যাঁ, ওষুধপত্র কিছু একটা দিতে হবে তো। ও বাবা, একটা কাজ কর না, তাহলে যখন বেরোচ্ছিস পাড়ার কাউকে দিয়ে একটু ওষুধ আনিয়ে দিয়ে যা, ওর জন্য একটু ওষুধ আনিয়ে দিয়ে যা বাবা। বেরোনোর সময় এখন কাকে দিয়ে ওষুধ আনাবো বলো তো মা? বেরোনোর সময় তুমি না বুঝতে পারছো। আচ্ছা বলছি, খাবার কি রেডি হয়েছে? হ্যাঁ, তোমাকে টাইম বলে দিয়েছিলাম আমি কালকে। রান্না বান্না সব হয়ে গেছে তো? হ্যাঁ রে বাপু, হ্যাঁ সব করা হয়ে গেছে। রান্নাই তো করছিল। ওই রান্না করতে করতে এদিকে এলুম ওকে খাবার দিতি, তখনই তো দেখলাম এই অবস্থা। শোনো, ওই মাছ টাছ ভাজা আছে, শুধু ঝোলটা করা হয় না এখনো। যাও না, একটু যাও, ঝোলটা করে নিয়ে, মাছের ঝোলটা করে নিয়ে নিজেও খাও, ওদেরকে একটু দিয়ে দাও গে, যাও। আমি তো এখন জল পটে দিচ্ছি, যেতে পারবো না, ওর জ্বরটা বড্ড বেশি হয়েছে। কি? আমি পরিষ্কার জামা কাপড় পরে ফেলেছি, এখন এই পরিষ্কার জামা কাপড় পরে আমি ওই রান্নাঘরে গিয়ে তেল ঝাল মশলায় হাত দেবো? তুমি ভাবছো সেটা? বেরোবো না আমি? শোনো মা, এত আমি ম্যানেজ করতে পারবো না। হ্যাঁ, আর কিছু একটা হলে না তুমি একটা ছোট খোঁজো কি করে কাজে ফাঁকি দেওয়া যায়, আর কিছুই না। কি বললে তুমি? আমি ছুতো খুঁজি, আমি ইচ্ছে করে করছি? না মা, আসলে প্রতীক্ষা তোমাকে ওরম ভাবে বলেনি। দেখো আমরা তো তাড়াহুড়োয় আছি, জরুরি কাজটাই তো বেরোতে হবে না। আর দেখো, ও তো ওর নিজের স্বার্থের জন্য বলেনি, তোমারই ছেলের ভালোর জন্য এটা বলেছে। একজন জঞ্জাল তৈরি করে গেছে, সেই জঞ্জাল আমাকে পরিষ্কার করতে হয়, আবার আমাকেই কথা শুনতে হয়। পলাশ, কথা শুনতে হয় মানে? ও কি কথা? আমি তোমাকে কি কথা শোনালাম? কথা তো তুমি আমায় শোনাচ্ছ গো। মা আচ্ছা ঠিক আছে, আমি ভুল করেছি তো, আমার দোষ। ক্ষমা মা, ক্ষমা করে দিতে পারবে আমাকে প্লিজ? আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সময় নষ্ট করবে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওদিকে অত বড় একজন উকিল আমাদের জন্য এইটুকু সময় বের করেছে, সময় মতো না পৌঁছতে পারলে আমরা তো সেই সময়টুকুও নষ্ট করব। কি হবে তখন? দেখো গিয়ে দাদা হয়তো রেডি হয়ে নিচেও চলে গেছে। কপালু, তোরা তিনটে মানুষ যাচ্ছিস, তোদের মধ্যে একজন কেউ এসে একটু ওষুধ দিয়ে যেতে পারবি না আমাকে? একজন কেউ মানে? আমরা তিনজনে আলাদা আলাদা যাবো নাকি? আর তাছাড়াও গাড়ি ভাড়াও তো দুবার করে লাগবে। বলো কি যে বলো তুমি মাঝে মাঝে, মা বুঝতেও পারি না। আচ্ছা ঠিক আছে, দেখছি যদি পাড়ার কাউকে বলে ওষুধটা আনিয়ে দেওয়া যায়। তো শেয়ানাগিরি, জ্বরের মধ্যে ওই এক কথা বারবার বলে চলেছে। কি কথা? শেয়ানাগিরি করছে? বলে এইরকম জ্বরের মধ্যে কেউ শেয়ানাগিরি করতে পারে? কখনো পারে? ওই সরল মেয়ে, অসুখালা মেয়ে, ওর মনে যা আছে ও তাই বলছে। ওকে অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে নাকি? যার উপর টান, যাকে ভালোবেসেছো তার কথা বলছে। তুমি তাতে এত রেগে যাচ্ছ কেন শুনি? হ্যাঁ, বলো না, এমনি করে বলো না। দেখো না, অসুখালা মেয়েটা আমার এমনিতেই নাকি এমন ছেলেমেয়েরা, এমন অসুখালা ছেলেমেয়েরা বেশি দিন বাঁচে না। তার উপরে এভাবে তোমরা বলছো, তুইও বলছিস বলো। আচ্ছা মা, তুমি যে সব সময় বলো তোমার মেয়ে, ও কি আমাদের কেউ না? ও তো আমাদেরও দিদি, ওর উপর তো আমাদেরও একটা টান আছে নাকি?
ও কি কথা, আমি কি বুঝি নে তোমাদের কত টান আছে ওর উপরে, আমি বুঝি নে নাকি আমায় বলছো? সব বোঝা আছে আমার। ওই তো আমার দোষ ধরা তো স্বভাব তোমার মা। যে মেয়েটা এত বড় সর্বনাশ করে গেল তার হয়ে বড় বড় কথা বলে চলছে, তাও আমার দোষই দেখবে তোমরা। আমি তো কখনো ভালো হতেই পারি না। আর কালকে কালকে কথাটা মনে নেই? কিভাবে গায়ে হাত দিয়েছে ও আমার, মনে নেই তোমার? ও একা হাত দিয়েছে বুঝি? হ্যাঁ, ও একা তোমার গায়ে হাত দিয়েছে, তুমি কিচ্ছুটি করনি। আমার চোখের সামনেই তো দেখিনি আমি, তুমিও তো হাত দিয়েছিলে গো। আচ্ছা মা ঠিক আছে, ছাড়ো না। প্রতীক্ষা আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তুমি চলো। আমি তো বলছি আমি খাবারটা বেড়ে দিচ্ছি তোমায়। না পলাশ, তোমাকে আমার খাবার বেড়ে দিতে হবে না প্লিজ। অনেক উপকার করেছো তোমরা, আর উপকারের দরকার নেই গো আমার। আর আস্তে আস্তে এই যে রান্না বান্না, ঘর পরিষ্কার, বাসন মাজা সবই যে আমার ঘরের উপর এসে পড়বে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কি বলতে চাইছো? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি ইচ্ছে করে করছি সব? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, আমি চললুম রান্নাঘরে। আমি বেড়ে দিচ্ছি তোমাদের খাবার দাবার যা বাকি আছে। তুমি বসো, এখানে বসো, জলপট্টি দাও। মেয়েকে তো আমি এইভাবে ফেলে যেতে পারবো না, অসুখ হলে মেয়েকে জলপট্টি দিতে হবে। দাও তুমি, আমি যাচ্ছি সেখানে। কি? আমি জলপট্টি দেবো? আমি খাবো না, বেরোবো না, এখন বসে বসে ওকে জলপট্টি দেবো, তাই তো? কথা বলে দাও না মা। আমি কি করব? আমাকে এখন এই জ্বরওয়ালা মেয়েকে ফেলে রেখে তোমাদের খেতে দিতে যেতে হবে, তাই তো? আমি পারবো না, সে আমি পারবো না। বলি এত বড় একখানা চেহারা, এত বড় একখানা মেয়ে হয়েছো, নিজের বাচ্চাকে নিজে নিয়ে খেতে পারো না? আরে বাবা ঠিক আছে, বললাম তো আমি খাবারটা বেড়ে দিচ্ছি, চলো। শেষকালে তো এরা সবাই বলবে যে বাড়ির ছেলেকে দিয়ে খাবার দেওয়াচ্ছে। বাবা, ওই বদনাম আমি নিতে পারবো না পলাশ। ভগবান, আমি না শুধু তাই ভাবি। ও বলো, আমি কি ভাবি জানিস? কি মেয়ে এনে পরিচয় করিয়েছিলি, হ্যাঁ? কিভাবে তখন সে কথা বলতে, আর এখন এখন সে কিভাবে কথা বলে। সত্যি গো, সত্যি কথা বলছি, মানুষের পরিবর্তন হয় জানি, কিন্তু এতখানি পরিবর্তন হতে পারে কোনো মানুষের হতে পারে এ না আমি জীবনে কখনো দেখিনি, কখনো না। যাকে আমি এখন যাবো রে, আমি মেয়ের জলপটি দেবো, তাতে তোমরা খাও না খাও, তোমরা ভালো যা বোঝো করোগে যাও। আমি তো এখন যেতে পারবো না মা। অনেক শিক্ষা হলো গো আমার, অনেক শিক্ষা হলো। এইরকম কি বলতে চাইছো কি তুমি? কিসের শিক্ষা হয়েছে? কি করেছি আমি তোমার মা? আরে থামো না। ক্ষমা দাও, ক্ষমা দাও, ক্ষমা দাও বাপু। তুমি কিচ্ছু করো না, তুমি কিচ্ছু করো না, যা করার সব আমরা করেছি, আমরা করেছি সব। আমার মেয়েটার এখন শরীর খারাপ, তো আমার মন ভালো নেই, অসুস্থ মেয়ে, এখন এত কথা কইতে পারবো না আমি তোমার সাথে। যাও নিজে খাও, ওদের খেতে দাও, যা ভালো বোঝো করোগে। আমি এখন আর এসব নিয়ে কথা বলতে। সে মেয়ে আর যেমনই হোক, সে বাড়িতে থাকতে আমাকে কখনো কখনো সংসারের ব্যাপারে মাথা ঘামাতে হয়নি, আমাকে আমাকে কখনো এমন অবস্থায় পড়তে হয়নি গো। হ্যাঁ সেই তো, এটাই তো আমার পাওনা এখন, তাই না বলো? ও মা, এখন ওই শিমুলের সাথে তুমি আমায় তুলনা করবে মা। হ্যাঁ মা, মা, কি হয়েছে? ও কি কথা, এমন কথা কেন বলছিস? চুপ কর, চুপ কর মা, চুপ কর, চুপ কর, চুপ কর। এই তোরা এখন যা দেখি, তোরা এখন এখান থেকে যা, যা যা যা, ওষুধ দিবি দিবি না দিবি না দিবি, যা তোরা এখন এখান থেকে। আমি ঠিক তুতুলকে ডেকে এনে ওর ওষুধ আনিয়ে নেবো, ওকে আমি ওষুধ ঠিক খাওয়াবো, যা তোরা যা। না মা, খবরদার না। আমি তো শুনলাম কালকে নাকি তুতুল এই বাড়িতে এসেছিল, এসে নাকি অনেক বড় চ্যাটাং চ্যাটাং কথা বলে গেছো, আমি সব শুনেছি। ওকে কিন্তু তুমি এই বাড়িতে ডাকবে না, তুতুল যেন আমাদের এই বাড়িতে না ঢোকে মা। হ্যাঁ ডাকবো না, ডাকবো না, আমি মা হয়ে ওকে এরকম ফেলে রেখে দেবো? হ্যাঁ, তোমরা তা পারো, আমি পারবো না। যদি জ্বর বেড়ে যায়, আমি একা বাড়িতে চোখের উপর আমি মেয়েটাকে এরকম ক্ষতি হতে দিতে পারি? ডাকবো না আমি তুতুলকে। কথা বলে দাও না মা,
আমি ওর সাথে একটু কথা বলবো চুপ কর মা, চুপ কর, চুপ। বই গলাটা একটু শুনবো তাকে আর আমি এখানে আনতে পারবো না রে মা। আমি তাকে আর এই বাড়িতে আনতে পারবো না। আর কোথায় যত সব ম্যাকাম, বউ 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 করেই যাচ্ছে, কোনো কথা নেই আর বউছা। এই চলো তো, চলে এসো। তুমি ওকে বুঝো না মা, ওকে চোখে মারেনি, ওকে চোখ করেনি মগো, ওকে চোখ করেনি। মার উঠেছে, আমি তো তাকে এখন আর ডাকতে পারবো না। সে যা কীর্তি করে গেছে, তাকে যে এখন জেল কাটতে হচ্ছে, আমি কি করে তাকে ডেকে দেবো তোর কাছে? মা গো, তুই ভালো হয়ে যা মা। ও মা, ও মা, তুমি ওকে চিনতে পারছো না মা? না করেনি ও। বলো না মা, তুমি ওকে বিশ্বাস করো যে আমি এই কাজ করেছি? কান্নাকাটি করো না। আমি এমন কোনো অন্যায় করিনি, এমন কোনো পাপ করিনি যেখানে তুমি সন্তান হারা হবে। আমার ভালো হয়ে যা। আচ্ছা, আগে তুই ভালো, তুই ভালো মা, তুই আগে ভালো। পুতুল, পুতুল, কি হলো? কি হলো গো? আমার মেয়েটার কি হলো? পুতুল, ও পুতুল, তাকা আমার দিকে, তাকা। চকলটা দিলি কেন? তাকালে আমার দিকে। ও পুতুল, পুতুল, ও পুতুল। ওষুধ আনতে হবে, ওষুধ আনতে হবে। কার কাছে রেখে যাবো? কার কাছে রেখে যাবো এটাকে? আমার মা, মা, মা গো ভালো, মা ভালো, ঠিক হয়ে যা, আমার ঠিক হয়েছে।